আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক অনেক বেশি ভালো আছেন। সো গাইস, আমাদের ফ্রি ফায়ার গেমটিতে গেম প্লে দ্বারা মূল্যায়ন করা হয় কোন প্লেয়ার নুব এবং প্রো। নুব এবং প্রো প্লেয়ারের মধ্যে ব্যবধান হলো নুব প্লেয়ার খুবই খারাপ খেলে এবং প্রো প্লেয়ার একাই 4 জনকে মেরে ফেলতে পারে। আমি জানি ফ্রি ফায়ারের সকল প্লেয়ারই প্রো প্লেয়ার হতে চায় এবং এরকম হেডশট মারতে চায়। এরকম হেডশট মারা খুবই সহজ হয়ে যায় যখন আমাদের পারফেক্ট সেন্সিটিভিটি থাকে। আমাদের সকলের মোবাইলের সেন্সিটিভিটি এক না, তাই আমাদেরকে এক এক মোবাইলের এক এক সেন্সিটিভিটি ইউজ করতে হয় এবং ওই সেন্সিটিভিটি দিয়ে প্রায় অনেকদিন ট্রেনিং করতে হয়। আজকের ভিডিওতে আমি আমার মোবাইলের জন্য একটি সেরা সেন্সিটিভিটি নিব এআই থেকে, যে সেন্সিটিভিটি দিয়ে প্রত্যেকটা গুলি হেডশট লাগে। আমরা সকলেই তো জানি না যে কার মোবাইলের কিরকম সেন্সিটিভিটি হলে ভালো হেডশট লাগে, কিন্তু এআই তো এটা বুঝে এবং এআই তা পর্যবেক্ষণ করে আমাদেরকে দেয়। আপনাদের কি মনে হয় এআই আমাকে আমার মোবাইলের জন্য একটি সেরা সেন্সিটিভিটি দিতে পারবে? এটা জানার জন্য পুরো ভিডিও না টেনে দেখতে হবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে রাখবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। তো প্রথমত আমি চ্যাট জিপিটিতে আসি এবং চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করি, আপনি কি ফ্রি ফায়ার গেম চেনেন? অল্পতে বলুন। কারণ চ্যাট জিপিটিকে কিছু জিজ্ঞেস করলে ওই প্রশ্নের উত্তর দেয় না রচনা লেখে, সেটাই বুঝি না। তারপর চ্যাট জিপিটি আমাকে উত্তর দেয়, হ্যাঁ আমি ফ্রি ফায়ার গেমটি চিনি। এটি একটি ব্যাটেল রয়্যাল গেম যেখানে খেলোয়াড়রা একটি দ্বীপে নেমে অস্ত্র সংগ্রহ করে শেষ পর্যন্ত টিকে থাকার চেষ্টা করে। তারপর আমি তাকে জিজ্ঞেস করি, আপনি কি আমার ফোনের মডেলের নাম জেনে আমাকে একটি সেরা সেন্সিটিভিটি দিতে পারবেন, যে সেন্সিটিভিটি দিয়ে আমি প্রত্যেকটা গুলি হেডশট মারবো? তারপর সে আমাকে বলে আমার ফোনের নাম জেনে সে একটি সেরা সেন্সিটিভিটি দিতে পারলেও প্রত্যেকটা গুলি হেডশট লাগবে এমন কোনো গ্যারান্টি সে দিতে পারবে না। তারপর সে আমাকে বলে আমি যাতে আমার ফোনের মডেলের নামটি বলি। তারপর আমি তাকে জিজ্ঞেস করি, আপনি কি জানেন ফ্রি ফায়ার গেমে বর্তমানে সেন্সিটিভিটি 200 করা হয়েছে? তারপর সে আমাকে বলে, হ্যাঁ আমি জানি ফ্রি ফায়ারে বর্তমানে 200 সেন্সিটিভিটি করা হয়েছে। তারপর নিচে অনেক কিছু লিখে পাঠায় যেগুলো পড়ার আমাদের কোনো দরকার নাই। এরপর আমি আমার মোবাইলের মডেলের নাম এবং র্যাম ওকে বলে দিই। তারপর সে আমাকে আমার মোবাইলের 14 গোষ্ঠীর বৈশিষ্ট্য দেয়। এরপর নিচের দিকে যাই এবং দেখতে পাই সে আমাকে একটি ছকে অনেকগুলো সেন্সিটিভিটি ধরাই দেয়। তারপর সে আমাকে অতিরিক্ত কিছু টিপস দেয় যেগুলো আমার দরকার নেই। দেখতে পাচ্ছ আমরা কিন্তু গেমে চলে আসছি এবং সেন্সিটিভিটিটাকে সেট আপ করে নিছি। এখন আমরা দেখবো এআই কি আমাদেরকে সেরা সেন্সিটিভিটি দিছে নাকি হাতে বাঁশ ধরাই দিছে। তো আমরা কিন্তু ট্রেনিং গ্রাউন্ডে চলে আসছি এবং এই দাঁড়ায় থাকা বটদেরকে মারতেছি। এই সেন্সিটিভিটি দিয়ে আমি কিন্তু ডেজার্ট ইগলের অনেকগুলো গুলি মারতেছি, কিন্তু বেশিরভাগ গুলি মিস হইতেছে। কিন্তু 2 বিসির সময় ওটা কিন্তু মিস হইতেছে না এবং প্রত্যেকটা গুলি প্রায় হেডশট লাগতেছে। দেখতে পাচ্ছেন 2 শটার দিয়ে বেশিরভাগ হেডশট লাগতেছে। তো চলুন আমরা ট্রেনিং গ্রাউন্ডের মূল জায়গায় চলে যাই। তো আমরা কিন্তু চলে আসছি এবং আমি কিন্তু এখান দিয়ে একটা এনিমি দেখি, তারপর এখান থেকে একে হেডশট মেরে দিই। এরপর আমি বের হইতেছিলাম, তারপর আরেকটা এনিমি দেখছি, তারপরে ওটাকেও হেডশট মাইরা দিছি। তারপর এদিকে চলে আসার পর একটা এনিমি আমাকে জাতা দিয়ে মাইরা দেয়। তারপর এদিকে আবার রিস্পন হয়ে যায় এবং এখান দিয়ে আমাকে জাতা দিয়ে মেরে দেয়। তারপর এদিকে এসে আরেকটা হেডশট মারি এবং নিজেও জাতা খেয়ে মরে যাই। এরপর আমি আরো 1000 কোটি বার মরে যাই জাতা খেয়ে এনিমির সামনে। আমি এই সেন্সিটিভিটি দিয়ে অনেক ট্রেনিং করছি এবং অনেক বেশি খেলছি, কিন্তু এগুলো আপনাদের দেখাইলে আপনারা অনেক বোরিং হয়ে যাবেন। আমার মতে এআই যে আমাকে একটা সেন্সিটিভিটি দিছে, এই সেন্সিটিভিটিটা শুধু 200টার জন্য একটা সেরা সেন্সিটিভিটি বলে আমি মনে করি। চ্যাট জিপিটির এই সেন্সিটিভিটি দিয়ে আমি কিন্তু দৌড়তে পারতেছিলাম না, শুধু দাঁড়ায় যাইতেছিলাম। তারপর একটু ট্রেনিং করবার পর আমার সবকিছু ঠিক হয়ে গেছিল। আমি আপনাদের সাজেস্ট করব আপনারা চাইলে এআই থেকেও সেন্সিটিভিটি নিতে পারেন, শুধু শুধু ইউটিউবে ঘাটাঘাটি করে কোনো লাভই নেই। আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।